যেটা আপনার গতকাল পত্রিকায় দেখেছেন, এটা একটা বানোয়ার জিনিস সে বলেছে, কিন্তু এটা তো সত্য না, সেটা ধরাও পড়েছে। এগুলো হতে পারে, মানুষ ইনকামের জন্য কত কিছুই করে। এখানে সে হয়তো একটা পয়সা বানানোর চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়ে গেছে। আসলে বাংলাদেশে যদি এভাবে বলি যে আপনি যদি ওয়ার্ল্ড ওটা ধরেন, তাহলে অনেক ডাক্তারের দরকার আছে, কিন্তু বাংলাদেশ ঠিক সেইভাবে মনে হয় আমাদের হিসাবটা করা ঠিক না। আমি আমার এই 5 মাসের অভিজ্ঞতায় যেটা দেখছি, আমাদের আসলে নিড অ্যাসেসমেন্টটা হয় না। এই নিড অ্যাসেসমেন্ট হলে আমরা জানতে পারতাম যে আমাদের আসলে কত ডাক্তারের দরকার, আমাদের কত নার্সের দরকার, এবং কোন সাবজেক্টের দরকার। শুধু ডাক্তার বানাইলে তো হবে না, বিশেষজ্ঞরও ব্যাপার আছে। যেমন গাইনি অনেক হয়ে গেছে, এখন সেই তুলনায় আমার অন্য সাবজেক্টে পেডিয়াট্রিক সেরকম নাই। কাজে এগুলো হলে সবটা নিড অ্যাসেসমেন্টের উপরে। এইগুলো বেস করে যদি আমরা বিশেষজ্ঞ তৈরি করতে পারতাম, ডাক্তার তৈরি করতে পারতাম, নার্স তৈরি করতে পারতাম, তাহলে আমাদের সংকটগুলি কিন্তু হতো না। কাজে আমার কাছে এখন যেটা মনে হয় যে এগুলোর জন্য একটা প্রপার নিড অ্যাসেসমেন্ট হওয়ার দরকার, এবং সেইভাবেই ক্রমান্বয়ে যাওয়া। এখন এটা একটা লম্বা একটা প্রক্রিয়া, তাই না? তো আমরা কতদিন আছে সেটা আমরা জানি না। যদি আমরা নাও থাকি, আমরা কিন্তু সাজেশনগুলি দিয়ে যাব, যাতে করে, কারণ এটা ছাড়া তো হয় না। একটা নিড অ্যাসেসমেন্ট, আমার ক্যান্সারের অবস্থা কী, ক্যান্সারের পেশেন্ট কতজন, কাজে সেটার জন্য আমার কত ডাক্তার দরকার, সেটার জন্য আমার কেয়ারের জন্য কত নার্সের দরকার, নানান বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত। তো কাজে এখন আমরা এগুলো না করে আমার ইচ্ছা হলে আমি পড়বো, গাইনোকোলজিস্ট পড়বো, আমার ইচ্ছা আমি পেডিয়াট্রিক পড়বো, যার যেমন ইচ্ছার উপর এটা হচ্ছে। পরীক্ষা নেওয়া হচ্ছে, যারা পাশ করছে তাদেরকে উচ্চ শিক্ষাটা দেওয়া হচ্ছে। আসলে জিনিসটা তো সেরকম হওয়ার কথা না। এবার আপনারা দেখেছেন প্রাইভেট মেডিকেলগুলো থেকে যারা উচ্চশিক্ষার জন্য আসছে, 10,000 থেকে তারা দাবি করলো 50,000 টাকা তাদের বেতন বৃদ্ধি করতে হবে। অসামঞ্জস্যগুলি কোথায় আপনারা দেখেন, হোয়ারেস যেখানে প্রাইভেট ইগুলোর থেকে, নার্সিং কলেজগুলো থেকে যখন সরকারি হাসপাতালে ট্রেনিং নিতে আসে, তারা প্র্যাকটিক্যাল করতে আসে, তখন কলেজগুলোকে উল্টা তাদেরকে টাকা দিতে হয়। প্রতি নার্সিং যারা শিক্ষার্থী তাদের জন্য 1,000 থেকে 1,500 টাকা দিতে হয় সেই হাসপাতালকে। এখন জিনিসটা উল্টা হয়ে গেল, ডাক্তারের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা উল্টা হয়ে গেল। কাজে প্রত্যেকটা একটা সামঞ্জস্য থাকা উচিত, কিন্তু যেটা দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসছে, এটা হুট করে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের কিছু সাজেশন থাকবে যাতে করে এই জিনিসগুলো পরিবর্তন হয়। ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি, এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। বন্ধ করে, এটা বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে মার্চ করে দেবো, যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো, যদি সবাই সম্মত হয়। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। না, ওই জায়গাটা আমরা এখনও কোনো হাত দেয়নি। ওখানে আসনগুলো সুনির্দিষ্ট করা আছে, সে অনুযায়ী আগাবে। এই সব কিছু ডিপেন্ড করবে কিন্তু দেশের অবস্থার উপরে। আপনি যত বেশি অবস্থাটাকে সুন্দর করতে পারবেন, সুশৃঙ্খল করতে পারবেন, তাহলে বাইরের লোক আকর্ষিত হবে, এবং মানটা যদি আপনার ভালো হয়। আপনি অক্সফোর্ডে পড়ার জন্য সবাই চান্স পায় না। একসময় ঢাকা ইউনিভার্সিটি তো ওরকমই ছিল, কিন্তু মান যেতে যেতে আমরা এখন কোথায় চলে যাচ্ছি। কাজে আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়েও কুলাতে পারবো না।